টানা বর্ষণে সৃষ্ট পাহাড় ধসে রাঙামাটির মানিকচড়ি এলাকার সাবচড়িতে প্রধান সড়কের একটি অংশ সম্পূর্ণ মাটি চাপা পড়ে। এতে জরুরি যানবাহন সহ সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে সাধারণ মানুষের দুর্ভোগ্য চরমে পৌঁছায়। এমন সংকটময় পরিস্থিতিতে স্থানীয় প্রশাসনের আহ্বানে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও সড়ক পরিষ্কার কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নেয় রাঙ্গামাটি জেলা ছাত্রদলের নেতাকর্মীরা। প্রশাসন, স্থানীয় স্বেচ্ছাসেবক এবং সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় করে তারা সড়কে জমে থাকা বিপুল পরিমাণ মাটি পাথর অপসারণে নিরলসভাবে কাজ করেন। দীর্ঘ সময় ধরে চলা এই অভিযানে রাঙ্গামাটি জেলা ছাত্রদলের নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণে সড়ক থেকে মাটি সরিয়ে যান চলাচল পুনরায় স্বাভাবিক করা সম্ভব হয়। এর ফলে দীর্ঘক্ষণ আটকে থাকা যান চলাচল শুরু করে এবং সাধারণ মানুষের ভোগান্তি অনেকাংশে কমে আসে। উদ্ধার কার্যক্রমে নেতৃত্ব দেন রাঙ্গামাটি জেলা ছাত্রদলের সভাপতি অলি আহাদ। এ সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নাইমুল ইসলাম রনি, সাংগঠনিক সম্পাদক গালিব হাসান সহ বিপুল সংখ্যক নেতাকর্মী। পুরো কার্যক্রমে তারা প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে উদ্ধার ও সড়ক পরিষ্কার কাজে নিরবিচ্ছিন্নভাবে অংশ নেন। স্থানীয়রা জানান, দুর্যোগের মুহূর্তে রাঙ্গামাটি জেলা ছাত্রদলের এমন দ্রুত ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সড়ক দ্রুত সচল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তাদের মানবিক উদ্যোগ সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে এবং দুর্যোগের সময় মানুষের পাশে দাঁড়ানোর দৃষ্টান্ত হিসেবে প্রশংসিত হয়েছে। দুর্যোগকালে মানুষের পাশে থাকার এই কার্যক্রম ভবিষ্যতে অব্যাহত থাকবে বলে প্রত্যাশা জানিয়েছেন স্থানীয়রা। এগুলো টান দেয়, এগুলো টান দেয়। বেলচাটা কই বেলচা আপনারা জানেন আজকে সাতছড়ি এলাকায় মানিকছড়ির পরে একটি রাস্তা রয়েছে। সেই রাস্তায় পাহাড় ধস হয়েছে, বিশাল পাহাড় ধস আপনারা দেখতে পাচ্ছেন। তো আমরা তাৎক্ষণিক খবর পেয়েছি এবং রাঙ্গামাটির প্রশাসন আমাদের কাছে সহযোগিতা চেয়েছে। রাঙ্গামাটি জেলা ছাত্রদল আবারও তাৎক্ষণিক টিম আমরা নেমেছি। আমরা চেষ্টা করতেছি ততটুকু পারি কাজ করার জন্য। আর পাশাপাশি আমাদের যারা জেলা ছাত্রদল অধীনস্থ নেতৃবৃন্দরা এখনো স্পটে এসে পৌঁছাতে পারেনি, আপনাদেরকে দ্রুত আহ্বান জানাবো স্পটে আসার জন্য। এই স্পটে কাজ অনেক, এই স্পটের কাজ শেষ করতে আমাদের অনেক সময় লাগবে। তো আপনারা আসুন, আমাদের এই দুর্যোগে সবসময় মানুষ হিসেবে পাশে থাকতে হবে। এই মানুষ হিসেবে পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব।